শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামী শুভদিনী টিকায় আমরা সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়েছি। এখন আমরা আজকে 15 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে গীতা ধ্যানের একটি শ্লোক মঙ্গলোচ্চারণ রূপে আমরা পড়ে নিই, পাঠ করে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এখন আমরা মূল শ্লোকে ফিরে আসছি। আগের দিন আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। তাতে দেখেছি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে তার মায়া অত্যন্ত দুস্তর, সেটি পার হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু একটি উপায় আছে, যে উপায় সেইটি পার হয়ে তাকে লাভ করা যায়। বলছেন যারা তাকে একমাত্র আশ্রয় করেন, ভগবানকে একমাত্র শরণাগত হন, তারা কিন্তু সেই দুস্তর মায়া পার হয়ে তাকে লাভ করতে পারেন। এটি তিনি বলেছিলেন 14 নম্বর শ্লোকে। এটি পর্যন্ত আমরা পড়েছি যে যারা তাকে একমাত্র তার সম্পূর্ণ আশ্রয় বলে মেনে নেন, গ্রহণ করে, তারাই মায়া পার হয়ে তাকে প্রাপ্ত হন। এরপরের প্রশ্নটা 15 নম্বর শ্লোক থেকে এই বিষয়টি আসছে যে তাহলে সবাই যদি এত সহজ হয়, যে অর্থাৎ তার মায়া কঠিন হওয়া সত্ত্বেও একটা সহজ উপায় আছে যে তাকে আশ্রয় করলে, তার শরণাগত হলে কিন্তু এই দুস্তর মায়া পার হওয়া যায়। এত সুগম উপায় যখন রয়েছে, তাহলে সবাই সেই আশ্রয় করে না কেন? সকলেই তাহলে তাকে, যদি এত সহজ উপায়, তাহলে সবাই সেইভাবেই তাকে আশ্রয় করে নিতে পারতেন। সেই প্রশ্ন থেকে এখানে শুরু হচ্ছে যে পাপাত্মা মূঢ় মনুষ্য কি ভজন মে প্রবৃত্তি না হোনে কে কারণ কা কথন, যে সবাই কেন সেই সহজ সুগম উপায়টি গ্রহণ করেন না, যে তার আশ্রয় গ্রহণ করে এই সংসার চক্র থেকে পার হওয়া। বলছেন 15 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ নমাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়াপহৃতজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। বলছেন না মাম দুষ্কৃতিনঃ মূঢ়াঃ, এক মিনিট, একটু অপেক্ষা করবেন, আমি একটু দু একটা একটু একটু সেটিংসের এক মিনিট। তো বলছেন যে নমাং দুষ্কৃতনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়াপহৃতজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। বললেন যে না মাম দুষ্কৃতিনঃ মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়া अपहृतज्ञानः আসুরম ভাবম আশ্রিতাঃ। অর্থ আসছেন যে মায়ার দ্বারা অপহৃত জ্ঞান, যার জ্ঞান যার অপহৃত হয়ে গেছে, যে সে আর যেন সে স্পষ্ট কোনটা সঠিক বেঠিক সে বুঝতে পারে না, এমন যারা আসুরম ভাবম আশ্রিত, আসুর ভাব। গীতার পরের দিকে একটু অধ্যায় আসবে দৈবী আসুরী সম্পদ বিভাগ যোগ, তাতে দৈবী সম্পদ ব্যক্তি এবং আসুরী সম্পদ ব্যক্তির কথা বিস্তারে আসবেন। এখানে বলছেন সেই যে আসুরী সম্পদের যে মানুষরা, তারা আশ্রিত নরাধমা, তারা আসুরী ভাবকে আশ্রয় করে সেসব নরাধমা, নরের অধম যারা, মনুষ্যদের নিচে যারা, সেই ধরনের দুষ্কৃতি নয়, যারা দূষিত কর্ম যারা করে, এবং মূঢ়, যাদের মূঢ় লোক, মাম
পরমাত্মাকে ঈশ্বরকে না প্রপদ্যন্তে, তাকে পান না। এখানে আমরা সেটি শ্রীধর স্বামী বিস্তার করে বলবেন, যে বিষয়টি আসবেন। আমরা 15 নম্বর শ্লোকে শুরু করব আজকে। হ্যাঁ, বলছেন যে কিমিতি তর্হি সর্বে ত্বাম এব না ভজন্তি তত্র আহ। এর আগের শ্লোকে যেটি আগের দিন পড়েছিলাম, বলেছেন যে তার মায়া অত্যন্ত পার হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু একটু সহজ উপায় আছে। যদি ভগবানকে আশ্রয় করা হয়, তার শরণাগত হওয়া হয়, তাহলে তার মায়া উত্তীর্ণ হওয়া যায়। তখন বলছেন কিমিতি তর্হি সর্বে ত্বাম এব না ভজন্তি। তাহলে বলছেন যখন এত সহজ, যখন যে তোমাকে আশ্রয় করলেই, তোমার শরণাগত হলেই এই দুস্তর মায়া সংসার চক্র পার হওয়া যায়, তাহলে সবাই সেটা করে না কেন? কিমিতি তহিং সর্বে, সবাই কেন ত্বামেব, তোমার ভজনা করে, তোমাকে আশ্রয় গ্রহণ করে, তোমার শরণাগত হয়ে এই সহজ পথ কেন গ্রহণ করে না? তত্র আহ। সেটির উত্তরে 15 নম্বর শ্লোকে বলছেন নমং দুষ্কৃতিনঃ মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়ায়া পরিহিত জ্ঞান আশ্রম ভাবম আশ্রিতঃ। অর্থ বলছেন নরেষু, নরদের মধ্যে, মানুষদের মধ্যে, ইয়ে অধমা, যারা অধম, উত্তম মধ্যম অধম, যে অধম, তে অধমা তে, তারা মাং না প্রপদ্যন্তি, আমাকে পরমেশ্বর ঈশ্বরকে প্রপদ্যন্তি না ভজন্তি, আমাকে কিন্তু যারা অধম, যারা, তারা কিন্তু মানুষের মধ্যে, তারা কিন্তু আমার ঈশ্বরের ভজনা করে না। কেন বলছেন যে অধমত্বে হেতুহু, তারা কেন অধম, অধমের যে কি সেটা, তারা কেন অধম, কেন তারা এটা করে না? বলছেন কারণ হচ্ছে তারা মূঢ়াহা। মূঢ় অর্থাৎ, এবার অর্থটা এখানে বলে দিচ্ছেন শ্রীধর স্বামী, যে মূঢ় অর্থাৎ বিবেক শূন্যহা। বিবেক শূন্য কি না, আমরা বেদান্তের, আমরা অন্যত্র আমরা দেখেছি যে সাধনা চতুষ্টয়ের কথা বলা হচ্ছে, বিবেক, বৈরাগ্য, সমদম আদি ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। প্রথম হচ্ছে বিবেক। বিবেক অর্থাৎ যেটাই সঠিক বেঠিক সেটি বুঝে নেবার যে ক্ষমতা, বা সৎ অসৎ, বা সত্য মিথ্যা, সেটি যে জানার, যে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের সত্য আর সব মিথ্যা, ঈশ্বরের বস্তু আর সব অবস্তু, এই যে পার্থক্যটি, এটি বুঝে নেবার হচ্ছে সেটি বিবেক। আর যারা সেটি নিতে পারছে না, তারা বুঝছে না, বা তারা উল্টা বুঝলিরাম, তার উল্টাটা করছে। তো এই জন্য মূঢ় হচ্ছে যারা বিবেক শূন্য, যারা এটি যথাযথ রাইট অ্যান্ড রং সেটা বুঝে উঠতে পারেন, ডুজ অ্যান্ড ডোন্টস যে বুঝে উঠতে পারছে না। তৎকুতঃ, তারা কারা, যারা এরকম করতে পারছে না, কিরকম, কেন তাদের এমন অবস্থা হচ্ছে? বলছেন কারণ না দুষ্কৃতিনঃ পাপশীলাহা, তারা দুষ্কর্ম করার ফলে তাদের পাপশীল হওয়ার জন্য তাদের যেন চোখ যেন সেই অন্ধের মতো চোখ যেন বাঁধা রয়েছে, ওই জন্য সে সত্যকে দেখতে পাচ্ছে না। তাদের পাপের কারণে, দুষ্কৃতির কারণে তারা কোনটা সঠিক কোনটা বেঠিক তাদের গুলিয়ে যাচ্ছে, তারা ভুলটাকে বেছে নিচ্ছে, সঠিকটা বেছে নিতে পারছে না। अतः मायया अपहृतं निरस्तं शास्त्र आचार्य उपदेशभ्याम জাতম अपि জ্ঞানম येषां ते। বলছেন যে সেই জন্য শাস্ত্র এবং আচার্য, শাস্ত্রতে যা বলা আছে এবং আচার্য গুরু যা উপদেশ দিয়েছেন, উপদেশাভ্যাম, এই যে উপদেশ দেওয়া হয়েছে, সেগুলি জাতম হবে, সেগুলি পেলেও, পাওয়া সত্ত্বেও মায়ার দ্বারা যে অপহৃত, তাদের মায়ার দ্বারা তাদের সবকিছু এগুলি যেন কেড়ে নেওয়া হয়েছে। তারা সেই জন্যে জাতমাপি জ্ঞানম ইয়েশান্তি, সেই জন্য তারা শাস্ত্র আচার্যের দেন, সেটি জানা সত্ত্বেও সেটি যেন তাদের মায়ার দ্বারা সেটা কেড়ে নেওয়া হয়েছে। ঠাকুর যেমন বলছেন যে বিদ্যামায়া এবং অবিদ্যামায়া, যে মহামায়া অবিদ্যা রূপে তাকে যেন সেই বন্ধনের মধ্যে তাকে ফেলছেন। সেই গানে রয়েছে যে সকলেই তোমার ইচ্ছে, যে তুমি কাউকে যেন তুমি ওপরে তুলছো, কাউকে যেন নিচে নামাচ্ছ, ইত্যাদি করে, যেন মানে তিনি তার ইচ্ছায়, যে মহামায়া, যিনি কাকে কখন সেখানে তার ইচ্ছে এক একজন এক এক স্থানে যেন উঠছে বা পড়ছে, নামছে। তো সেই জন্য বলছেন মহামায়া তার তার দ্বারা এই তার জ্ঞান যেমন অপহৃত হচ্ছে, শাস্ত্র আচার্য উপদেশ সব সত্ত্বেও তখন সে কিছু বুঝে উঠতে পারছে না এবং সে ভুল পথে চলে যাচ্ছে। অতএব দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারস্য এবচ, এই বিষয়গুলি যেগুলো বলা হলো এগুলো সব আসুরি সম্পদ, পরের দিকে গীতার অন্য অধ্যায়ে আসবে, এখানে সেটি উল্লেখ করে দিচ্ছেন। এই যে আসুরি সম্পদ যেগুলি, যেমন উদাহরণ দুই একটা, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারিশ্রম, এইগুলি, কঠোরতা,
বিস্তার করে ওটা পরে আসবে অন্য অধ্যায়। তো এই সবগুলি বক্ষ্যমাণম, এইসব আগে বলবেন, সেগুলি আশ্রম ভাবম, এগুলো সব আসুরি স্বভাবে আসুরি প্রবৃত্তি, স্বভাবম প্রাপ্তাহা, তো সেই ব্যক্তি, সেই দুষ্কৃতি পাপশীল ব্যক্তিরা এমন নিচে স্বভাব এমন হয়ে তারা এইসব আসুরি সম্পদের আসুরি যে অবগুণ দোষগুলি প্রাপ্ত হয়ে প্রাপ্ত সন্ত ন মাং ভজন্তি, তারা সেগুলি পেয়ে আর আমাকে ভজনা করে না, তারা ওই আরো দূরে সংসার চক্রের মধ্যে ঘুরতে থাকে এবং আমার সংসার চক্রের পারে যেতে পারে না। এই কারণে তার বিবেক শূন্য হওয়ার ফলে নরের মধ্যে অধম হয়ে গিয়ে এই স্থানের মধ্যে এমন কীটের সদৃশ্য জীবন যাপন করে। ঠাকুর বলছেন মাকে যে কলকাতার সব জীবগুলো দেখলাম যে দেখলাম যেন সে অন্ধকারে সেই কীটের মতো তারা বিচরণ করছে। তো এই বিষয়টি এখানে বলছেন যে তাদের এই দুর্দশা হয়ে যায়। তাহলে এই যখন অবস্থা, তাহলে আমাদের এটি দেখি উনি বিপরীত চিত্র দেখিয়ে দিলেন যে এটা অর্থাৎ সাবধানতা বজায় রাখার জন্য, এটি যদি সাবধান না হয় তাহলে ওই দুর্দশা হতে পারে। তাহলে কারা, তাহলে এবার প্রথমে তো বলেছিলেন যে তাকে ভজনা করলে, তাকে মানে তার স্মরণ নিলে তাকে পাওয়া যায়। এরপর ভাগ করে দিলেন যে সকলে পারে না, একটা সেকশন আছে যারা তার ওই কারণে অধম হওয়ার জন্য তারা কিন্তু তার ভজন করে তাকে গ্রহণ করে না, যদি এত সহজ উপায় রয়েছে। কিন্তু অন্য কারা তাহলে সেটা পারে, সেটা বলছেন। তাহলে প্রথমে সাবধানতা করে বিপরীতটি দেখি, এবার আমাদের জন্য বলছেন আমরা তাহলে কোনটায় প্রচেষ্টা করব, সেটি 16 নম্বর শ্লোকে বলবেন যে কারা তাহলে তার ভজন করেন। বলছেন 4 প্রকারকে পুণ্যাত্মা ভক্ত কা কথা নেই, 4 প্রকার পুণ্য ভক্ত তার ভজন করেন। তো আমাদের এই 4 প্রকারের মধ্যে কোনো এক প্রকার অন্তত হয়ে উঠতে হবে। এই জন্য আমাদের এখানে উল্লেখ করছেন এই 16 নম্বর শ্লোকে। এইটি আমাদের সাধনের জন্য, আমাদের খেয়াল রাখার জন্য। তাহলে এই 4 প্রকার কিন্তু তাকে ভজন করতে পারেন, এইটুকু পজিটিভ আমাদের মধ্যে আনতে হবে। এই 4 প্রকারের মধ্যে কোনো একটা প্রকার কোনগুলি সেগুলি বলছেন যে চতুর্বিধা ভজন্তে মাং जना सुकृति नोर्जुन आर्त जिज्ञासु अर्थार्थी জ্ঞানী চ ভরতর্ষভ। বললেন যে চতুর্বিধাঃ ভজন্তে মাম জনাঃ সুকৃতিনঃ অর্জুন আর্তঃ জিজ্ঞাসুঃ অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলছেন যে হে ভরতর্ষভ অর্জুন, হে ভরত বংশীয়দের মধ্যে শ্রেষ্ঠ যে অর্জুন, জানো যে সুকৃতি না, যে সুকৃতি দ্বারা যে উত্তম কর্ম যারা করেছে, তেমন কারা কারা না, অর্থার্থী, অর্থগুলি কি আসবেন, আর্ত এবং জিজ্ঞাসু চ জ্ঞানী এবং জ্ঞানী, এই 4 প্রকার চতুর্বিধা, এই 4 প্রকারের জানা হয় এমন যে ভক্তজন, তারা মাম আমাকে ভজন, আমাকে ভজনা করে। এই 4 প্রকারের 2-1টি পয়েন্ট এখানে নিচে বলে দিচ্ছে, এটা পড়ে নেব। বলছেন প্রথমে আর্থ হচ্ছে না, প্রথমটা হচ্ছে 1 নম্বরে বলেছিলেন অর্থার্থী, এখানে অর্থার্থী বলছেন সংসাरी पदार्थों के लिए भजने वाला। 2 নম্বর আর্থ বলছেন যে संकट निवारण के लिए भजने वाला। 3 নম্বর जिज्ञासु বলছেন मुझको यथार्थ रूप से जानने की इच्छा से भजने वाला। এই 3 রকম এখানে বললেন। আর জ্ঞানী তো যিনি জ্ঞানবান, যিনি জ্ঞানী, এই 4 প্রকার এখানে বলছেন। তো এরা এবার প্রত্যেকে কোনটি আলাদা আলাদা করে সেটি এখানে শ্রীধর স্বামী বিস্তার করে এখানে বলবেন 16 নম্বর শ্লোকে। যে বলছেন যে সুকৃতি না তু মাং ভজন্তি, যে যাদের সুকৃতি আছে অর্থাৎ পুণ্যকর্ম, প্রথমটাতে বলেন যে পাপ কর্মের জন্য নরের অধমা বলে দুষ্কৃতি বলে তারা ভজনা করে না, দুষ্কৃতি যাদের মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়েছে বলে শাস্ত্র উপদেশ গুরু দিলেও তা সত্ত্বেও, তাহলে বিপরীত যারা, যাদের সুকৃতি যারা রয়েছে, যাদের পুণ্য অর্জন রয়েছে অনেক জন্মের ফলে, তারা সুকৃতি না তু, তারা কিন্তু মাং ভজন্তি, পুণ্য কর্মের দ্বারা তারা কিন্তু আমার ভজনা করে। তেচ, সেই রকম সুকৃতি যাদের রয়েছে তারা কিন্তু সুকৃত তারতম্যেন, তাদের পুণ্য যে অর্জিত যে পুণ্য আছে তার তারতম্য আছে। প্রত্যেকের যেমন পরীক্ষায় যেমন সেই স্টার, লেটার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আরো নানা রকম যেমন হয়, যে প্রত্যেকে পাস সবাই করে কিন্তু তার মধ্যে ভাগ থাকে, কেউ একদম খুব উচ্চ পর্যায়ে, কেউ জাস্ট পাস করে, গ্রেসে পাস করে, এরকম। তো এখানে বলছেন যে সুকৃতির মধ্যেও তার পুণ্য অর্জনের মধ্যেও ভাগ রয়েছে, সবই একরকম নেই, এ বি সি ডি আলাদা, এ প্লাস আলাদা আলাদা ভাগ আছে। তো চতুর্বিধে তারা 4 রকম, সেটি ইতিহাস সেটি বলছেন 4 রকম কি কি না, চতুর্বিধা ভজন্তে মাং জনঃ সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী
জ্ঞানী চ ভরতর্ষভ। কি কোনটি না বলছেন পূর্ব জন্মসু, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, যে কারণ এই জন্মে সে যখন এইগুলো মধ্যে একটা হচ্ছে, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু বা জ্ঞানী হয় ঈশ্বরের ভজনা করছেন, তো এই জন্মে যে এই তার যে এই সংস্কারটি জাগছে, তার যে ইচ্ছা প্রবৃত্তি জাগছে, যে এই জন্মে তো এমন কিছু আমরা দেখছি না যে এই জন্মে যাদের স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, তার কোনো একটা যোগাযোগ সংযোগ বসে তার জীবনের মোড়টা ঘুরে যাচ্ছে, একটা টার্নিং পয়েন্ট জীবনে এসে যাচ্ছে। তার আগে হয়তো এই জন্মে এমন কিছু আমরা বিস্তার বিশেষ পূর্ণ দেখতে পাচ্ছি না যে এই জন্মে এমন কিছু একটা বিশেষ কিছু করে এইভাবে টার্নিং পয়েন্ট এলো। কোনো কোনো ক্ষেত্রে এই জন্মে হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি আর জীবনে একটা টার্নিং পয়েন্টে সে তখন ঈশ্বরের দিকে মোড় ঘুরে যাচ্ছে। অর্থাৎ তাহলে এই টার্নিং পয়েন্টটা আসার জন্য তার এই জন্মে যেমন ব্যাখ্যা কোনো নেই, কারণ এমন আরো কত মানুষ রয়েছে যারা ওইভাবে জীবন কাটিয়ে যাচ্ছে জীবনের শেষ পর্যন্ত, কিন্তু দু চারটে মানুষ জীবনে একটা কোনো সময় মোড় ঘুরে গিয়ে কোনো একটা যোগাযোগ সংযোগে তার মোড় ঈশ্বরের পথে ঘুরছে। তাহলে তার কারণটা হচ্ছে তাহলে আগের জন্মে এমন কোনো পুণ্য কোনো অর্জন করেছিল, যার জন্য এই জন্মে তেমন যোগাযোগ স্বীকৃতি হয়ে মনটা এমন তৈরি করে দিচ্ছেন ঈশ্বর। ওই জন্য বলছেন পূর্ব জন্মসু যে কৃত পুণ্যা। শ্রীরামকৃষ্ণের কথা মৃত্যু সে গল্প রয়েছে, দুজন ওই একজন সাধনের জন্য সব প্রস্তুতি করলো, তাকে বাঘে এসে ধরে নিয়ে গেল, অন্যজন সেই গাছে চড়ে দেখছিল, সে এসে সব ব্যবস্থাপনা দেখে সাধনে বসতে ভগবতী প্রকট হলেন। তখন বলছেন যে তোমার পূর্বজন্মের কৃত ফলে এইসব যোগাযোগ সব সংযোগ হয়েছিল, তুমি এখন তাই আমার দর্শন পেলে। কিন্তু এই জন্য তাকে অত খাটাখাটনি করে অত কিছু দেখা গেল না, তার এত সাধনার বল প্রয়োগ। সেই জন্য বলছেন পূর্ব জন্ম, আগের আগের জন্মে যে কৃত পুণ্যা, আগের জন্মের পুণ্য দ্বারা তার এমন জায়গায় সে এসেছে, জানাহা তে মাং ভজন্তি, সেই পুণ্যের বলেই তারা আমাকে, সেই সাধক আমাকে ভজন করেন। ইয়ে তো চতুর্বিধা, সেটাও কিন্তু 4 রকম, তাদের মধ্যে যারা পুণ্যের দ্বারা আমার ভজনা করে তারাও কিন্তু 4 রকম। প্রথম হচ্ছে একরকম বলছেন আর্ত, আর্ত অর্থাৎ যেমন উদাহরণ দিচ্ছেন রোগ আদি অভিভূত, শুধুমাত্র রোগ নয়, মানে রোগ আদি এটসেট্রা, রোগ শোক রোগ এরম ইত্যাদি নানা সমস্যা বিপদ ইত্যাদির কারণে যে তাকে ভগবানকে আর্ত হয়ে ডাকছে, যে তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য। কিন্তু সেখানেও কিন্তু পার্থক্য আছে, প্রত্যেক আর্তই যে তার ভক্ত হবে সে নট নেসেসারি। বলছেন শোক রোগ নানা বিপদ থেকে অভিভূত হয়ে কোনো কোনো আর্ত কিন্তু তাকে ভজনা করে, সবাই কিন্তু করে না। সেটার জন্য কারণ কি না, ওই একই পূর্বজন্মের পুণ্য, আবার একই কারণ। স যদি পূর্বকৃত পুণ্য, তার যদি আগের জন্মে পূর্বজন্মে অনেক পুণ্য করা থাকে, তারই তারই মাং ভজন, তবেই এই আর্ত অবস্থায় শোক রোগ মোহ বিপদ দুঃখ তাতে আমাকে ভজনা করে। কিন্তু যদি পূর্বজন্মে সে পুণ্য না থাকে, তখন কিন্তু সেই আরতি অর্থাৎ শোক দুঃখ মোহ বিপদ কাটানোর জন্য সে কি করে, অন্যথা ক্ষুদ্র দেবতা ভজনেন সংসারতি, সেক্ষেত্রে কিন্তু সে অন্যান্য ক্ষুদ্র দেবতা অর্থাৎ সাংসারিক নানা উপায় সে গ্রহণ করে। সাংসারিক নানা উপায়ে অন্যান্য যে ক্ষুদ্র দেবতা অর্থাৎ সেই যে সকাম ভাবে সেইটাই চায়, যে সেটার মাধ্যমে সে এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র উপায়ের মাধ্যমে তার যে শোক রোগ এবং দুঃখ বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে। সেখানে যে স্বয়ং ভগবানকে সে কিন্তু চায় না। সেটা কিন্তু তার যদি পুণ্যকর্ম থাকে তবেই সেই এই অবস্থায় সে তার মধ্যে দিয়ে ভগবানের মধ্যে দিয়ে তাকে ডাকবে, না হলে সে কিন্তু ওই ক্ষুদ্র দেবতার মধ্যেই সেটা আবদ্ধ থাকবে, তাহলে কিন্তু সংসার চক্রের মধ্যেই পড়ে রইলো, বেরোলো না। কিন্তু পুণ্যকর্ম যদি থাকে পূর্বজন্মে, তবেই কিন্তু এই অবস্থায় সে ভগবানকে ডাকবে। এবং কারণ এরকম উল্টো এরকম অনেক সময় দেখাও যায়, আমরা যদি দেখি কখনো এরকম ঘটনা শোনাও গেছে যে কখনো যে কারোর হয়তো খুব এমনি সাধারণভাবে দেখা যাচ্ছে উল্টো, যে সে ভগবানের ভক্তি ভজন ইত্যাদি করছে, কিন্তু ভেতরে হয়তো কামনা ইত্যাদি কোনো রয়েছে, নানা প্রকার সে এরম পরীক্ষা পাস বা শারীরিক অসুস্থতার এইসব রোগ মোহ ইত্যাদি সংক্রান্ত, কিন্তু সেটা করে ভগবানের ভজনা করে কোনো কারণে সেটি ফল লাভ হলো না যেমন ফল চাইছিল, এই অসুস্থতা থেকে মুক্তি বা এই সাংসারিক যে স্বাচ্ছন্দ্যর যা কিছু চাওয়া হলো না, সে যখন হলো না, সেটি পেল না, তাতে ভগবানের ভক্তি এত যে ছিল তীব্র, ভগবানের যে পূজা অর্চনা এত সব করতে বাসনা নিয়ে, উল্টে সেটি দূর হয়ে গেল, আর ভগবানের কাছে আর যেন আর কোনো সেই ভক্তি রইলই না, কারণ সে তার ওই কামনা বাসনা চরিতার্থ হলো না কোনো কারণে,
তখন সে এতদিনে ভগবানের ভক্তি থেকে একদম দূরে সরে গেল। অর্থাৎ তারটা এতই তার সকাম ছিল বলে সে কিন্তু সেটি ফল যখন চরিতার্থ হলো না, সে কোনো কোনো ক্ষেত্রে একদম বিপরীত হয়ে গেল বা একদম আর সে ভগবানের ভক্তি সব আর রইল না। সেই জন্য এমনও দেখা যায়। সেই জন্যই বলছেন যে পূর্বকৃত যদি পুণ্য থাকে তবেই এমন অবস্থাতেও সে কিন্তু ভগবানকেই ডাকবে, কিন্তু না হলে সে কিন্তু অন্যান্য নানা উপায় অবলম্বন করবে। জগৎ উপায় ক্ষুদ্র দেবতা ভজনের মতো উদাহরণ দিয়ে বলছেন সেখানে কিন্তু তাহলে সে সংসার কিন্তু চক্র থেকে পার হতে পারবে না। দ্বিতীয় বলছেন এবং উত্তর অত্রপি দ্রষ্টব্য, এরকম আগে আগে প্রত্যেকটা তে তাই হবে। অর্থাৎ আর্ত যেমন তেমন অর্থার্থী, সেই রকম জিজ্ঞাসু জ্ঞানের প্রত্যেক ক্ষেত্রে সেই রকমই জানতে হবে যে তারা যদি পুণ্যকর্ম যদি আগের জন্মে না থাকে তাহলেও কিন্তু সেই অর্থার্থী বা জিজ্ঞাসু সে কিন্তু সাংসারিক কোনো উপায় অবলম্বন করবে, সে কিন্তু ঈশ্বরের ভজনা করবে না। সে তার জিজ্ঞাসা মেটানোর জন্য ওই শুষ্ক পণ্ডিতের মতো হবে, যে তার থিওরি অনেক বেদান্ত জ্ঞান হলেও কিন্তু ভগবানের বাস্তবিক যেটি তার বিবেক বৈরাগ্য আসবে না। আর অর্থার্থীও সে সাংসারিক সুখ লাভের জন্য সে নানা রকম সাংসারিক উপায় অবলম্বন করবে, সেখান দিয়ে ভগবানের প্রতি ভক্তি টান কিন্তু আসবে না যদি পূর্ব জন্মের কৃতি পূর্ণ না থাকে। জিজ্ঞাসু এবার অর্থ বলছেন আত্মজ্ঞানেচ্ছু। জিজ্ঞাসু অর্থাৎ যিনি আত্মজ্ঞান চান, তার ইচ্ছা যা রাখেন আত্মজ্ঞান পাওয়ার। অর্থার্থীকে না অত্র বা পরত্র বা ভোগ সাধন ভূতার্থ লিপ্সু। অর্থার্থী হচ্ছে যিনি এই লোকে ইহলোকে বা পরলোকে বিভিন্ন ভোগ সাধন তিনি তার অতিশী কামনা পূরণ করতে চান, সে তিনি। অর্থাৎ সেটার জন্য কেউ যদি সাধারণ অন্য করে ঈশ্বরকে বাদ দিয়ে কোনো জাগতিক উপায় অবলম্বন করে তাহলে সে কিন্তু সেই তার ভক্ত হলো না। কেউ যদি সেটার জন্য যে তাকেই অবলম্বন করে, যেমন ধ্রুব চাইছেন যে তিনি সেই এই বাবার যে তার সৎ ভাইয়ের জন্য তার পিতার ওটা পাচ্ছেন না, তার স্নেহ পাচ্ছেন না, সেই জন্য তিনি নারায়ণকে ভজনা করতে যাচ্ছেন। অর্থাৎ তিনি অর্থার্থী হয়ে ভজনা করতে যাচ্ছেন সেখানে, কিন্তু তিনি নারায়ণকেই তার জন্য করছেন, তিনি কোনো সাংসারিক উপায় অবলম্বন করছেন না। সেই জন্য শেষে তিনি সেটাও পাচ্ছেন, আবার তারপরে তার ঈশ্বর লাভও সেটাও হচ্ছে। সেই জন্য সবকিছুর মধ্যে ঈশ্বরকে ধরে করলে পুণ্য কর্মের বলে তবে সেটি যথাযথ ভক্তের হবে। কিন্তু যদি জাগতিক উপায় অবলম্বন করা হয় ওই অর্থার্থী বা জিজ্ঞাসা, তাদের জাগতিক সেটি লাভ হবে বটে, কিন্তু তাতে ঈশ্বর থেকে দূরে সরে যেতে হবে। আর জ্ঞানী চ আত্মবিদ, আর জ্ঞানী তো যিনি স্বয়ং আত্মাকে যিনি জানেন তিনি তো সর্বোচ্চ হয়ে যাচ্ছেন। সেটি এবার জ্ঞানীর কথা বিশেষ করে বলবেন। জ্ঞানী একটা বাই ক্লাস বাই ইটসেলফ, জ্ঞানী এই চারজনের মধ্যে হলেও তিনি একটা বিশেষ, সকলের চেয়ে আলাদা। তো ওই জন্য তার কথা স্পেশাল করে বলবেন যে দেশের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ইতিহাহ, এই চার প্রকারের মধ্যে জ্ঞানী কিন্তু শ্রেষ্ঠ, ইট ইজ দ্য বেস্ট এদের মধ্যে। কেন না সেটি তিনি বলছেন জ্ঞানী ভক্ত কি শ্রেষ্ঠতা তাকা কথন तेषां ज्ञाने नित्ययुक्त एक भक्तिर्विशिष्यते प्रिय हि ज्ञानिनत्यर्थम् अहं स च मम प्रियः। तेषां ज्ञानी नित्ययुक्तः एक भक्तिः विशिष्यते प्रियः हि ज्ञानिनः अत्यर्थम् अहं सः च मम प्रियः। বলছে যে তেষাম তাদের মধ্যে, অর্থাৎ এই চার রকমের মধ্যে জ্ঞানী জিজ্ঞাসু অর্থার্থী আর্থ চার প্রকারের মধ্যে যিনি নিত্যযুক্ত মানে নিত্য মুঝমে একই ভাব সে স্থিত, যে নিত্য অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যিনি নিত্যযুক্ত, তার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন না। আর কি এক ভক্তি, যার অনন্য প্রেম ভক্তি, যার ভক্তি আর কোনো দ্বিতীয় কোনো ভক্তির বিষয়বস্তু নেই, ঈশ্বর ছাড়া তার অন্য কোনো দিকে আর কোনো চিন্তা নেই, সেই যে জ্ঞানী, সেমন যে জ্ঞানী ভক্ত তিনি विशिष्यते, তিনি কিন্তু শ্রেষ্ঠ এই চার প্রকারের মধ্যে। হি কেন, क्योंकि मुझको तत्व से जानने वाले এই যে জ্ঞানী, এমন যে জ্ঞানী না, এই জ্ঞানীর অহম আমি, অত্যর্থম অত্যন্ত প্রিয়, এই জ্ঞানীর জন্য আমি অত্যন্ত প্রিয়, চ এবং আর কি, সহ সেও, মম আমার, প্রিয় আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ জ্ঞানী আমিও তার অত্যন্ত প্রিয়, আর আর দুপক্ষেই, আর তার জন্য তার কাছে আমি অত্যন্ত প্রিয়, আমার কাছে সে অত্যন্ত প্রিয়। কেননা সে হচ্ছে এক ভক্তি এবং নিত্যযুক্ত,
আমার সঙ্গে এক হয়ে থাকে, একে ভক্তি নিত্যযুক্ত হওয়ার জন্য। সেই জন্য জ্ঞানী একটা ক্লাস বাই ইটসেলফ, সকলের চেয়ে এদের শ্রেষ্ঠ। সেটি বলছেন যে তেষার মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ইতি আহ, সকলের চার প্রকারের মধ্যে জ্ঞানী বেস্ট শ্রেষ্ঠ। तेषां ज्ञाने नित्ययुक्त एक भक्तिर विशिष्यते प्रिय ही ज्ञानी न अत्यर्थम अहम सच मम प्रिय। বললেন যে তেষাং মধ্যে, তাদের মধ্যে, চার প্রকারের মধ্যে জ্ঞানী বিশিষ্ট, জ্ঞানী হচ্ছে বিশিষ্ট মানে শ্রেষ্ঠ, বেশ তিনি তত্র হেতব, তার কারণ কি? কারণ হচ্ছে তিনি জ্ঞানে নিত্যযুক্ত। নিত্যযুক্ত মানে বলছেন যে সদা মননিষ্ঠ, অর্থাৎ নিত্যযুক্ত অর্থাৎ তিনি সর্বদা আমার প্রতি নিষ্ঠ, তিনি আর দ্বিতীয় কোনো, আমি ছাড়া অন্য কোনো জায়গায় তার মন ওখানে নিবিষ্ট হয় না। একস্মিন মই এব ভক্তির ইয়স্য সহ, অর্থাৎ নিত্যযুক্ত মানে সর্বদা আমাতে স্থিতি, অর্থাৎ একস্মিন যে এক আমাতেই যার ভক্তি, যে আমি ছাড়া দ্বিতীয় কোনো তার ভক্তির আর কোনো বিষয় বস্তু নেই। জ্ঞানী নহ, কেন না জ্ঞানী নহ, জ্ঞানীর দেহ অভিমান অভাবে না, জ্ঞানের দেহ অভিমান অভাব, অর্থাৎ জ্ঞানী ঠিক ঠিক জানেন যে আমি এই দেহ নই, আমি শরীর নই, আমি বডি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। জ্ঞানী সে এখন এই যেতে বোধ রয়েছে যে তিনি এই মিথ্যায় শরীর বোধ, তার মিথ্যা শরীর বোধ নেই তার, সেটা দেহ অভিমানের অভাবে না, দেহ অভিমানের অভাব, সে ঠিক ঠিক জানে আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত, আমি এই শরীর নই। সেই জন্য এবং তার ফলে এবং চিত্ত বিক্ষেপ অভাবাত, তার চিত্ত বিক্ষেপও নেই। সংসার যখন আমরা যখন নিজেকে শরীর ভাবি তখন আমি এবং আমার নানা বিষয়বস্তু ব্যক্তিতে আমাদের মন ঘুরতে থাকে সংসারের নানা বিষয়। কিন্তু জ্ঞানী যখন জানছেন যে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, তার কোনো রকম আর কোনো কিছু তার সঙ্গে সংশ্লিষ্ট নয়, তার চিত্ত বিক্ষেপই হবে না। সেই জন্য তিনি কোনো দিক দিয়ে তার বিন্দুমাত্র তার মন ভগবানই একনিষ্ঠ থাকে। ঠিক যেমন একটা, যদি আমরা ওই ছোট বাচ্চা আর একজন বড়, যদি ছোট বাচ্চা তো সেই ছবি বা নকল দেখে সে সেটাকে সত্যি ভেবে বসছে এবং সেই সত্যি ভেবে বসে সেটা সেই অনুযায়ী তার মনের মধ্যে নানা রকম ভাব যাচ্ছে। কিন্তু যে একজন যিনি বড়, তিনি জানেন যে কোনো ছবি বা কোনো কিছু সেটা যে একটা ওটা নকল, ওটা সত্যিকারের নয়, তাহলে তার সেই মনের মধ্যে সেই বিক্ষেপগুলো জাগবে না। বা এই নাটক যাত্রা হচ্ছে, তাতে কোনো ওই ভূত সাজছে বা রাক্ষস সাজছে, ছোট বাচ্চা তাদের সত্যি সত্যি ভয় পেয়ে যাবে, যে ওর মুখোশ পরা দেখে সে সত্যি সত্যি ভূত রাক্ষস ইত্যাদি ভাববে। কিন্তু যে একজন বড়, তিনি জানবেন যে ওটা পুরোটাই মিথ্যা, ফলে তিনি তার মধ্যে বিন্দুমাত্র সেই ওই নাটক ভয় থেকে অভিভূত হবে না। এখনো সেই রকম বলছে চিত্ত বিক্ষেপ হবে না। জ্ঞানী যখন জানছেন যে তিনি শরীর নন আর তিনি সকলের একদম আলাদা, তিনি কোনোভাবেই তার মন ওই বিষয়বস্তুতে বিক্ষিপ্ত হয়ে সেখানে তার প্রতি তার যে নানা রকম ভাব আমাদের জাগে, যে যে ক্ষেত্রে যেমন আসক্তি জাগে, ভয় জাগে, দ্বেষ জাগে, ঘৃণা জাগে ইত্যাদি, কোনো কিছু তার মধ্যে জাগবে না, সেটি মিথ্যা জানার ফলে জগৎকে। সেই জন্যে চিত্ত বিক্ষেপ অভাবাত তিনি নিত্যযুক্তত্ব, তিনি সর্বদা আমাতেই যুক্ত থাকেন এবং একান্ত ভক্তি ত্বম, এবং একান্ত আমাতেই একমাত্র ভক্তি করেন, আমার সঙ্গে যুক্ত থাকেন। সম্ভবতী না অন্যস্য, ওই জন্য জ্ঞানীর জন্য এটি সম্ভব একমাত্র হয়, অন্যের ক্ষেত্রে এইগুলো থাকেই না। তাহলে এই চারটে বিষয় বললেন, এটি এখানে এক্ষুনি বলবেন। অতএব হি, সেই জন্যই তস্য অহম অত্যন্তম প্রিয়, সেই জন্য আমি অত্যন্ত প্রিয় তার কাছে, এবং সচ মমঃ, এবং আমার কাছেও সে অত্যন্ত প্রিয়। উভয়ের অত্যন্ত প্রিয়, আমার কাছে সে প্রিয়, তার কাছে আমি প্রিয়। তসমাৎ, সেই জন্য এতর এইরকম নিত্যযুক্তত্ব আদি, নিত্যযুক্ত আদি এটসেট্রা আদিবিহি চতুর্বিহি, এই চার রকম হেতুবিহি, এই চার রকম কারণের জন্য সে উত্তম ইতি অর্থ, সে শ্রেষ্ঠ ইতি অর্থ। তাহলে চারটে কারণ কি কি বললেন? একটি বললেন নিত্যযুক্তত্ব, জ্ঞানের নিত্যযুক্ত, সর্বদা আমাতেই যুক্ত, তার দ্বিতীয় তার সম্পূর্ণ আমাতেই তার নিষ্ঠ একনিষ্ঠ, এবং এক ভক্তি আমার সঙ্গে যুক্ত, এবং আমি ছাড়া তার ভক্তির দ্বিতীয় কোনো বিষয়বস্তু নেই। 3 নম্বর বললেন সে দেহ অভিমান অভাব, দেহ অভিমান শূন্য, সে জানে যে আমি আমার এটি মিথ্যা এবং তুমি তোমার সেটি সত্য, বা আমি নিত্য শুদ্ধ। ভক্তির দিক দিয়ে হলে তুমিও তোমার সেটি একমাত্র সত্য, আর মানে যে ভক্তিপথ যদি অবলম্বন করে সেখানেও সেও জ্ঞানী হচ্ছে,
পশ্চাচারণ্য ভাবে এগোচ্ছে। আর যেখানে জ্ঞানের পথ দিয়ে এগোচ্ছে সে হচ্ছে যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত, আমি আত্মা, আমি সাক্ষী, আমি দ্রষ্টা, ঈশ্বরই সবকিছু, তিনি কর্তা, আমি অকর্তা, যন্ত্র। তা সেখানে হচ্ছে তার দেহ অভিমান শূন্য, এবং তার ফলে তার চিত্ত বিক্ষেপের অভাব। তার চিত্ত বিক্ষেপ, চিত্ত কোনোভাবে তার ওই সংসারের বিষয় যাচ্ছে না। এই চারটি কারণের জন্য জ্ঞানী শ্রেষ্ঠ। চারটি বললেন তাহলে কি? নিত্যযুক্ত 1 নম্বর, একভক্তি 2 নম্বর, দেহ অভিমান শূন্যতা 3 নম্বর, এবং চিত্ত বিক্ষেপের অভাব 4 নম্বর। এই চারটি কারণের জন্য জ্ঞানী শ্রেষ্ঠ। এই 4 প্রকার ভক্তের মধ্যে আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানীর মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ওই 4টি কারণ: নিত্যযুক্ত, একভক্তি, দেহ অভিমান শূন্য এবং চিত্ত বিক্ষেপের অভাব। এরপর বলছেন যে 18 নম্বরে, তর্হি কিমিতরে ত্রয়স্তদ্ভক্তাঃ সংসরন্তি। বলছেন যে তাহলে অন্য যে 3 রকম ভক্ত, অর্থাৎ ওই যে আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ এরা, তাহলে কিমিতরে এই যে 3 রকম ত্রয়ত তদ্ভক্ত সংসরন্তি, তারা কি তাহলে সংসারে তাহলে কি সংসারে ডুবে থাকে? তাহলে শুধু জ্ঞানী তোমার এত প্রিয়, তাহলে আমরা কি তাহলে ভেসে এসেছি যে অপর যারা? তো সেটাই বলছেন, নাহি নাহি ইতি অর্থ। বলছে না 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 না, যেন এখানে সুন্দর করে বলছেন শ্রীধর স্বামী, ভারী সুন্দর করে প্রশ্নটি উত্তর বলছেন যে তাহলে আমরা কি সব বানের জলে ভেসে এসেছি যে অন্যরা শুধু জ্ঞানী তোমার প্রিয়, আমরা তোমার কেউ নেই? সেই রামপ্রসাদ যেমন গাইছে যে জগত জননী জগৎকে তরালে আমাকে ডোবালে, আমি কি জগত ছাড়া? যে সেই রামপ্রসাদকে ওই যে মা হয়ে, এমন মা দেখিনি, মা হয়ে পাঠালে মাসিরও পাড়া। তো এরকম করে যে বলছেন, সেটাই বলছেন যে তাহলে অন্য 3 জন কি তাহলে সংসারে ডুবে যায়? তাহলে তখন যেন শ্রীকৃষ্ণ বলছেন নাহি নাহি ইতিহাস, অর্থাৎ তিনি বলছেন না 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 না, এমন নয়। শ্রীকৃষ্ণ যেন ওকে বলছে না না না, ওরকম ভাববে না, very সুন্দর করে এটি বলছেন, নাহি নাহি ইতি আহ, না না, আদৌ নয়। তা সেটি বলছেন যে এখানে 18 নম্বর শ্লোকে, সবই ভক্তों को উদার এবং জ্ঞানীকে আপনা আত্মা বতলানা। বলছেন হ্যাঁ, প্রত্যেকে এবারে সেটা বলবে 18 নম্বর শ্লোকে, না সবাই অত্যন্ত ভালো, কিন্তু জ্ঞানী তার মধ্যেও, ভালোর মধ্যেও এক নম্বর স্পেশাল। তো সেটি বলছেন, উদার সর্ব এবৈতে জ্ঞানে ত্বাত্মৈব মে মতম আস্থিত স হি যুক্তাত্মা মামেবানুত্তমাম গতিম। বলছেন উদারः सर्वे एव एते ज्ञानी तु आत्मा एव मे मतम अस्थितः सह हि युक्तात्मा माम एव अनुत्तमाम गतिम। বলছেন 18 নম্বরে, यद्यपि যে এতে, যদিও এতে এরা, সর্বে এরা সবাই, এব এই 4 প্রকারই, উদার 4 প্রকার, উদার অর্থ অত্যন্ত মহৎ, এরা অত্যন্ত, এরা ভালো, এদের সম্বন্ধে মোটেই তারা মানে খারাপ কিছু নয়। উদার অর্থাৎ তারা অনেক, তারা নীচ নয়। উদার অর্থাৎ তার বিপরীত নয়, যে আগে যেটা বলেছিলেন দুষ্কৃত পাপশীল, তারা নীচ নর অধম, এরা কেউ কিন্তু অধম নয়। এবার তার মধ্যে ভাগ থাকে, যেটা নচিকেতা কঠোপনিষদে বলছেন যে বহু নামে মধ্যমা, বহু নামে প্রথমা। অনেকের মধ্যে আমি প্রথম হতে পারি, মধ্যম হতে পারি। প্রথম হলে জ্ঞানী, মধ্যম হলে বাকি 3 জন, ওই আর্ত, জিজ্ঞাসা, অর্থার্থী, কিন্তু অধম কখনোই নই। সেটি এখানে বলছেন উদারের মাধ্যমে, এটাই বলছেন সবাই উদার, সকলেই প্রথম বা মধ্যম, উত্তম বা মধ্যম। তা পরন্তু তার জ্ঞানী তাদের মধ্যে বলছেন প্রথম, উত্তম তিনি, বাকিরা মধ্যম, কিন্তু সবাই উদার, কেউ অধম কেউ নয়। সেটি এখানে বলছেন সবাই উদার। যে জ্ঞানী তু সাক্ষাৎ, তিনি আত্মা, মেরা স্বরূপ। জ্ঞানী স্বয়ং ওই 4টে কারণ যেটা আগের শ্লোকে বললেন, ওই 4টে কারণের জন্য জ্ঞানী কিন্তু আমার স্বরূপ, আমার আত্মা, এইরকমই। মে মতম, এটাই আমার মতম, এটাই আমার মত। কেন না, কারণ সহ, সে যুক্তাত্মা, সে যুক্ত মদগত মনোবুদ্ধি বলে, যে জ্ঞানী ভক্ত যে সম্পূর্ণ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুত্তমাম, অনুত্তম মানে অতি উত্তম গতি, মাম এব আস্থিত, সেই জন্য সে অনুত্তম অর্থাৎ সে অত্যন্ত উত্তম গতি, সে গতি রূপ, যে আমাকে, অর্থাৎ পরম গতি মোক্ষস্বরূপ, সে আমাকে, সে এবহি আস্থিত, अच्छे প্রকরণে স্থিত, সে একদম সেখানে যেন একদম সেই রয়েছে। যেমন সেই বলা হয়েছে না, কাশির কথা শোনা, কাশি দেখা, আর কাশিতে থাকা,
এরকম যেমন ধরুন সে বলছেন, তো সেরকম হচ্ছে যে দুধ দেখা আর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া, তো এইরকম। তো সে জ্ঞানী হচ্ছে না একদম চরম সর্বোচ্চ, সে সর্বোচ্চ এই গতি সেখানে আমার সঙ্গে যুক্ত হয়ে সে আমাতেই আস্থিত, আমাতেই যে স্থিতি থাকে, আমার থেকে একটিও তার বিচলিত বিচ্যুত হয় না। সেই জন্য জ্ঞানী হচ্ছে আমার আত্মা, জ্ঞানী একদম, জ্ঞানীর সঙ্গে আমার একই। ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি, ব্রহ্মকে জেনে স্বয়ং তিনি ব্রহ্মই হয়ে যান, অর্থাৎ আমার থেকে তার বিন্দুমাত্র ভাগ মিশে অভেদ, সেটি বলছেন জ্ঞানীর জন্য। আর অন্যদের ক্ষেত্রে তারাও উন্নত, তারাও আমাকেই পাবে, তারা কেউ অধম বা দুষ্কৃতি পাপশীল কেউ নিচ নয়, তারাও সকলে আমরা, তারাও অত্যন্ত উদার, তারাও অত্যন্ত মহৎ। সেটি এখানে বলছেন যে 18 নম্বরে, তারহি কিম ইতরে, তাহলে কি অন্য যারা, ত্রয়, অন্য যে 3 প্রকার এই আর্তজিজ্ঞাস অর্থার্থী, ত্রয় তৎ ভক্তা, শেষের যে ভক্তগুলো আপনাদের অন্য ভক্ত, সংসারন্তি, তারা কি সংসারেই জন্ম মর মৃত্যু এই চলতে থাকে চক্র? তখন বলছে নাহি নাহি ইত্যাহ, না না না, এরকম মোটেই নয়। উদার সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতঃ সহি যুক্তাত্মা মামে বা নুত্তমাম গতিম। বলছেন সর্বে, এরা সবাই, অপিয়েত উদারাহা, এরা সবাই 4 রকমই যে ভক্ত, সবাই কিন্তু অত্যন্ত উদার, অত্যন্ত মহৎ, মহান্তঃ, তারা অত্যন্ত মহৎ। তারা কেন না মোক্ষ ভাজ এব ইতি, তারা সবাই মোক্ষকেই, তারা মোক্ষের পাত্র, তারা সবাই মুক্তি পাবে। কিন্তু জ্ঞানী স্পেশাল, কেন না ওই যে সেই ঠাকুর গানে বলছেন যে আমি মুক্তি দিতে কাতর নি, আমি ভক্তি দিতে কাতর হয়ে যাও। এরা 4 প্রকারই সবাই মুক্তি পাবে, যে 4 রকম আর্তজিজ্ঞাস অর্থে সবাই মুক্তি পাবে, কিন্তু মুক্তি দিতে কাতর নেই, তিনি সবাইকে মুক্তি দেন, কিন্তু ভক্তি দিতে কাতর। ভক্তি যে যোগ্য সে আরো টপমোস্ট, সেটা হচ্ছে জ্ঞানী হচ্ছে, অর্থাৎ জ্ঞানী আর ভক্তি একই, যে পরাজ্ঞান আর পরাভক্তি সেটাই এখানে দেখাচ্ছেন, সেটি এক। কিন্তু ভক্তিটা খুব রেয়ার, ওই যেমন জ্ঞানী যারা, আর যারা আমার আত্মা, তিনি সেই ভক্তি পরাভক্তির যোগ্য হন, বাকি সবাইকে তিনি মোক্ষ মুক্তি দিয়ে দেন। সেজন্য অন্যরা কেউ ছোট নয়, বাকি 3 প্রকার। তো জ্ঞানী পুনরহ আত্মা এবৈতি মে মতম নিশ্চয়, বলছেন যে জ্ঞানী তো, যিনি যিনি জ্ঞানী তার ক্ষেত্রে তো স্পেশাল, তিনি পুনঃ আত্মা এবৈতি, বলছেন জ্ঞানী তো আবার আমার আত্মস্বরূপ, মে মতম নিশ্চয়, যে সবাই মোক্ষের পাত্র বা মোক্ষের যোগ্য, কিন্তু জ্ঞানী তো আরো বেশি, সে যেন এক কাঠি বাড়া যেমন বলা হয়। তো জ্ঞানী তো আমার আত্মাই, জ্ঞানী পুনঃ আত্মাই এবৈতি, জ্ঞানী তো আবার আমার আত্মা, সে তো আমার থেকে আলাদাই নয়। এবৈতি মে মতম নিশ্চয়, এটি আমার নিশ্চিত মত যে জ্ঞানী আসলে আমার আত্মাই, সে আমার থেকে বিন্দুমাত্র সে আলাদা নয়, সে আমার অভেদ, এটি আমার নিশ্চয় মত। হি যস্মাৎ, যেহেতু সে জ্ঞানী যুক্তাত্মা, জ্ঞানী যেহেতু সর্বদা আমার সঙ্গে যুক্ত, মদ একচিত্ত, যে একমাত্র আমাতেই তার মন চিত্ত, মন বুদ্ধি নিশ্চিত ভাবে আমাতেই যুক্ত, সেই জন্য সন না বিদ্যতে উত্তমঃ, যে তার জন্য আর কোন উত্তম, আর কই গতি তার নেই, অর্থাৎ সর্বোচ্চ তার গতি, তার যে স্থিতি সেটা সর্বোচ্চ, সেখান থেকে আর বিন্দুমাত্র সে পতিত বা কিছু হবে না, যে যেহেতু আমার সঙ্গে এক অভেদ হয়ে আছে। यस्यास्ताम अनुत्तमाम, अर्थ अनुत्तम মানে সর্বোত্তমাম গতিম, মাম এব আশ্রিত আশ্রিতবান, যে তার থেকে আর উন্নত উচ্চ গতি নেই। জ্ঞান যেহেতু আমার সঙ্গে চিত্ত, তার মন সম্পূর্ণ আমার সঙ্গে এক হয়ে আছে, সেই জন্য তার থেকে আর উচ্চ গতি আর কিছু হয় না, সে সর্বোচ্চ হাইয়েস্ট যে সেখানে আছে, এরকম সর্বোচ্চ যে গতিতে বা স্থিতিতে সে রয়েছে, আমাদের সব ভাবে সর্বোত্তম গতি, মাম এব আস্থিত আশ্রিতবান, সেইভাবেই আমার সঙ্গে সর্বদা এবার যুক্ত থাকে, সবসময় সব ভাবেই সে আমার সঙ্গে এক হয়ে থাকে। সেই জন্য একমাত্র যেহেতু আমার আশ্রয় নিয়েছে, সেই জন্য জ্ঞানী হচ্ছে ওই বিশেষ যে রেয়ার যেগুলি, তারা হচ্ছে এরকম জ্ঞানী। ওই গানটিতে যেমন রয়েছে যে এই গোপীদের কথা বলছেন, ওই যে সে মুক্তি দিতে কাতর নেই, আমি ভক্তি দিতে কাতর হই, সেরকম যে সর্বোচ্চ পরাভক্তি পরাজ্ঞান যে একই, সেই জায়গায় রেয়ার যারা, তারা আমার সঙ্গে এক হয়ে যান। মদ ব্যতিরিক্ত অন্যত ফলম না মান্যতি ইতি অর্থঃ, কেননা যেন আমি ছাড়া আর অন্য কোনো ফল আকাঙ্ক্ষা করে না, অর্থাৎ জ্ঞানীজি তার কোনো অন্য কোনো আরতির বিষয়ও তার নেই, যে তার শোক মোহ বিপদ দুঃখ সেসব বিষয়ে আরতি নেই, তার কোনো ওই অর্থার্থী, তার অন্য কোনো কামনা কিছু নেই, যে সাংসারিক এই লোকে পরলোকের কামনার কিছু নেই। জিজ্ঞাসা তার শুধু ওই যে জ্ঞান প্রাপ্তি সে নেই, ওই আম খেতে এসছে, আম খেয়ে যাবো, আম গোনার বিষয়েও তার ওইসব মানে
ওই ওই জ্ঞানের ওই জ্ঞানেরও তার ইয়ে নেই, জিজ্ঞাসা নেই যে তাকে তার সঙ্গে শুধু এক হয়ে যাওয়াটাই তার সর্বোচ্চ। তো সেই জন্য যেহেতু তিনি এরম সর্বোচ্চ, সেই জন্য তার দ্বিতীয় অন্য কোনো বাসনা নেই, কোন রকম আরতি বা আর্ত বা অর্থার্থী বা জিজ্ঞাসার অন্য কোনো তার আকাঙ্ক্ষা নেই, অন্য কিছু তার নেই, কিছু চাওয়া পাওয়া। সেই জন্য সে আমার সঙ্গী এক হয়ে যান, যদি আমাকে আশ্রয় করেন এবং অন্য কোনো ফল আকাঙ্ক্ষা করেন না। এই জন্য জ্ঞানী শ্রেষ্ঠ বা চারজনের মধ্যে। এবার এমন জ্ঞানী যে বড় সহজ নয়, বড় রেয়ার, সেটি এখানে বলে এই বিষয়টি শেষ করবেন, অনেকটাই বলবেন যে এবং ভূত ভক্ত অতি দুর্লভ ইতিহাহ। এমন যে ভক্ত, অর্থাৎ এখানে ভক্তর জ্ঞানী বললাম একই কথা, যে পরাভক্তি আর পরাজ্ঞান যে একই। আমরা অনেক সময় ভুল ভাবি যে জ্ঞান আলাদা ভক্তি আলাদা, এই নিয়ে আমরা নানা রকম উল্টো আমরা বুঝি, আমাদের ধারণা হয়, কিন্তু আসলে যে একই, কোনো পার্থক্য নেই, সেটি এখানে দেখাচ্ছেন। জ্ঞানী ভক্তিকে দুর্লভতা কথন বহুনাম জন্মনাম অন্তে, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মাসু দুর্লভ। বলছেন বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে वासुदेव सर्वम इति सह महात्मा सुदुर्लभ। এটি গীতার একটি বড় ভারী সুন্দর শ্লোক, অদ্ভুত সুন্দর, অত্যন্ত ভালো শ্লোক। বলছেন বহু নাম অনেক, কৃষ্ণের জন্ম নাম অনেক জন্মের অন্তে, যেটি আগের শ্লোকে বলেছিলেন না, অনেক অতীতের পুণ্যের ফলে এই জন্মে এই চার প্রকারে এক প্রকার হতে পারে, আর্ত জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী। না হলে সেই আর্ত জিজ্ঞাসা অর্থার্থী হলেও সে অন্য কোনো ভজনা করবে, অন্য কোনো উপায় সেগুলি মেটাবার চেষ্টা করবে, ভগবানকে ডাকবে না। তো বহুনাম জন্ম এখানে বলছেন শুধু একজন মানে অনেক জন্ম, এমন স্বীকৃতি থাকলে, অনেক পুণ্য অর্জন করলে অন্তে, অনেক জন্মের শেষে অন্তকে জন্মে, শেষ জন্মে তখন জ্ঞানবান, যখন শেষ জন্ম যেটি ঠাকুর বলছেন যার এখানে শেষ জন্ম, জ্ঞানবান, সেই যে জ্ঞানবান, সে তত্ত্বজ্ঞানকে প্রাপ্ত পুরুষ, এমন যে তত্ত্বজ্ঞান যে সাধক, যে সে সর্বম সবকুছ বাসুদেব, সর্বম বাসুদেব, সবকুছ বাসুদেবী, এটি জেনে, ইতি মাম প্রপদ্যতে, এটি জেনে, এটি বুঝে আমাকে, ঈশ্বরকে একমাত্র ভজনা করে, সব মহাত্মা, এরকম যে মহাত্মা, সে দুর্লভ, দুর্লভ না অত্যন্ত দুর্লভ। বাসুদেব হি হ্যাঁ, এটি এখানে নিচে বলছেন যে অর্থাৎ বাসুদেব শিব অন্য কুছ হ্যাঁ হি নেই, অর্থাৎ সে এক ব্রহ্ম বা এক ঈশ্বরী হয়েছে, তিনি সবকিছু হয়েছেন, তিনি ছাড়া অন্য কিছু নেই। যা কিছু দেখছে জগতের সুখ দুঃখ যে কষ্ট যেখানে আছে, সেটাও শুধু তিনি একরূপে আছেন, তিনি ছাড়া অন্য দ্বিতীয় কোনো সত্তা নেই। চরম এই অদ্বৈত যে সর্বভূত ঈশ্বর দর্শন, সর্বভূত আত্মদর্শন, সেই বিষয়টির কথা এখানে একদম চরমটা এখানে বলে দিচ্ছেন। এটি অসাধারণ এই বিষয়টি শ্লোকিতে আসছেন, যে বহু নাম অনেক জন্মের ফলে শেষে অনেক স্বীকৃতির ফলে সে জানে যে সবকিছু ঈশ্বরই, এমন যে মহাত্মা অত্যন্ত রেয়ারলি পাওয়া যায়। এবং ভূত ভক্ত অতি দুর্লভ ইতিহাস, এমন যে ভক্ত অত্যন্ত রেয়ার, কিরকম না, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বলছেন বহু নাম জন্ম নাম, অনেক জন্মের, কিঞ্চিত কিঞ্চিত একটু একটু করে করে, পুণ্য উপচয়নে অন্তে, অনেক অনেক জন্মে, এক জন্মে হবে না, অনেক জন্মে পুণ্য একটু একটু পেতে 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 জন্মে জমতে 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 অন্তে তার শেষে জন্মে জন্মনি, যখন শেষ জন্মে যখন আসবে করতে, শেষ জন্মতে সে কি হবে, এই জ্ঞানবান, এই যে জ্ঞানী, তিনি সর্বমিদম, এই সকল কিছু চরাচর চর অচর যা কিছু, প্রহ্লাদ যেমন সব জায়গায় তিনি একমাত্র তাকেই দেখছেন, সেই বলছেন সেই পাথরের মধ্যে, পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে সে এক নারায়ণকেই দেখছেন, হরিকে দেখছেন। সেই রকম সর্বমিদম, সকলের মধ্যে চর অচর, যা কিছু চলাচল করছে, যা চলছে না, অর্থাৎ স্থাবর জঙ্গম, অর্থাৎ মানে জীব এবং জড়, সকল কিছুর মধ্যেই সেই বাসুদেব একমাত্র, অর্থাৎ ঈশ্বরী পরমাত্মাই একমাত্র, সে আপনাকেই, ব্রহ্মকেই এব ইতি, মানে সর্বাত্ম দৃষ্টিয়া, সব জায়গায় সে আত্মদৃষ্টি, অর্থাৎ সে নিজে, তার মধ্যে নিজেকে যেমন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সব জায়গায় সেই আত্মাই শুধু রয়েছে, ব্রহ্ম সর্বত্র ব্রহ্মদৃষ্টি, যাহা যাহা দৃষ্টির পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তো এই ভাবটি তার সর্বত্র একই, তাকে দেখে মাং প্রপদ্যন্তে ভজন্তি ভজতি, তাকে ভজনা করেন, তাকে এই জন্য এখানে দেখুন, এখানে প্রপদ্যন্তে এখানে এক বচনে দিয়েছেন, এর আগে অব্দি সব বহু বচন দেওয়া হচ্ছিল, এখানে যেহেতু এত রেয়ার,
সেটাই এরম অনেক পাওয়া যায় না, সেই জন্য এখানে এক বচনে বলছেন যে তেমন মানুষ সে আমাকে, সেই সাধক আমাকেই ভজনা করেন তিনি। এবং অত সেই জন্য স মহাত্মা, সেই রকম যে মহাত্মা অপরিচ্ছিন্ন দৃষ্টি সুদুর্লভ, তিনি অত্যন্ত দুর্লভ, অত্যন্ত রেয়ার, শুধু দুর্লভ নয়, ভেরি রেয়ার, সুদুর্লভ। তিনি অপরিচ্ছিন্ন দৃষ্টি, অপরিচ্ছিন্ন মানে তিনি পরিচ্ছিন্ন দৃষ্টি নন, অপরিচ্ছিন্ন। পরিচ্ছিন্ন মানে হচ্ছে লিমিটেড দৃষ্টি, সীমিত দৃষ্টি। পরিচ্ছিন্ন মানে হচ্ছে সসীম, সীমা দিয়ে বাঁধা, একটা একটা কোনো বাইন্ডিং রয়েছে, একটা ব্যারিয়ার রয়েছে, সেটা পরিচ্ছিন্ন। আর অপরিচ্ছিন্ন মানে কোনো বাইন্ডিং নেই, অসীম, যে কোনো সীমা নেই, অসীমিত নয়। তো সেই যে অপরিচ্ছন্ন অর্থাৎ সর্বত্র তিনি কোনো জায়গায় কোনো বাদ নেই, তিনি সর্ব জায়গায় তিনি একমাত্র তাকেই দেখেন, ঈশ্বরকে দেখেন সর্বত্র, সর্বভূতি ঈশ্বর দর্শন। শরৎ মহারাজ বলছেন ঠাকুরকে যে আমাকে ওইটি দিতে, সর্বভূতি ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন ও তো শেষের কথা রে, তখন বলছেন হ্যাঁ তোর সেটা হবে। মা পরবর্তীকালে বলছেন যে শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞানী নয়, সে সকল পুরুষের মধ্যে ঠাকুরকে এবং সকল স্ত্রীর মধ্যে আমাকে মানে শ্রী মাকে দর্শন করেন। তো এই যে বাসুদেবন সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, এটি ভেরি রেয়ার, সকলের মধ্যে সর্বভূতি ঈশ্বর দর্শন। তো ভেরি ভেরি রেয়ার, এটি দিয়ে বিষয়টি শেষ করছে। এটা অসাধারণ। এই বিষয় দিয়ে আমরা আজকে এতটুকু আজকে পড়বো, 19 নম্বর শ্লোক পর্যন্তই পড়লাম, এটা দিয়ে আমরা শেষ করব। এখন একটু 10 মিনিটে যদি কারো কোনো প্রশ্ন বা আলোচনা কিছু করার থাকে, একটা দুটো কারো কিছু বলার থাকে বলে নিতে পারেন, তাহলে সেটি আমরা দু একটা পয়েন্ট থাকলে আলোচনা করে নেব। কেউ কিছু জানাতে চাইলে বলতে পারেন। আজকে যে 3-4টি শ্লোক পড়লাম আমরা, 5টি শ্লোক। হ্যাঁ, কারো কিছু বক্তব্য থাকলে বলবেন, মাইক্রোফোন অন করতে পারেন, নাহলে আমরা শেষ করব। এনিবডি, কেউ কিছু বলতে চান? ঠিক আছে, আজকে তাহলে কোনো আলোচনার বুঝে কিছু, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। হ্যাঁ ওই বলুন। 4 জন, হ্যাঁ প্রথমেই যে আপনি শুরু করলেন যখন ওই যে 4 রকম মানে জ্ঞানী আছেন আর 3 রকম আরো আছেন, সবাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ হয় মানে উত্তম নাহলে মধ্যম, মানে অধম কেউ নেই, এটাই হুম, বলছিলেন তখন। ওই যে হ্যাঁ এই হ্যাঁ 4 হ্যাঁ জনের মধ্যে ওই 3 জনের কথাটা একটু আরেকবার বলুন না, হ্যাঁ ওর হ্যাঁ জায়গাটা একটু ওই গুলিয়ে গেল। হ্যাঁ মানে 4 জন এবং 3 জন 7 জন নয়, ওই 4 জনের কথাই বলছেন। মানে ওই 4 জনের মধ্যেই তিনি ভাগ হ্যাঁ, করছেন যে 4 জন, এই যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এই 4 প্রকার। হুম, তারপরে আর্ত হচ্ছে যিনি নানা শোক মোহ বিপদ সমস্যায় পড়ে তিনি ভগবানকে ডাকছেন। জিজ্ঞাসু হচ্ছেন যিনি এই জগতের যে যে নিয়ম, অর্থাৎ এই জগতের যে আমাদের বেদান্তে যেমন বলি ঈশ্বরের সংক্রান্ত সবকিছু তিনি সেই জ্ঞান অর্জন করতে চাইছেন, সেটি চাইছে তিনি ঈশ্বরকে ভজনা করছেন। অর্থাৎ যিনি ইহ জগতে বা পরজগতে কিছু সুখ বা ভোগ চাইছেন, করছেন। আর জ্ঞানী হচ্ছেন যিনি তার আত্মা একদম স্বয়ং, তিনি যে পরাভক্তি বা পরাজ্ঞানী, তিনি তার থেকে এক। তো এই 4 প্রকারই তাকে ভজনা করেন। আর এর আগে যারা বললেন আগের শ্লোকে, যারা পাপী বা দুষ্কৃতী, যারা অধম, তারা ভজনা করেন না। এরপর এটা নিয়ে প্রশ্ন জাগলো যে 4 প্রকারের মধ্যে তিনি এখানে শ্রীকৃষ্ণ বললেন যে তার মধ্যে জ্ঞানী তার মধ্যে শ্রেষ্ঠ, তিনি অত্যন্ত প্রিয়, উভয়ের প্রিয়, জ্ঞানীও তার প্রিয়, আর তার জন্য জ্ঞানী প্রিয়, উভয় পক্ষে। কি কি কারণে না 4টে কারণে বললেন। একটি, যেহেতু জ্ঞানী নিত্য যুক্ত, যে তিনি সর্বদা তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে যুক্ত। আর এক ভক্তি, তার ভক্তির একমাত্র বিষয়বস্তু একমাত্র ঈশ্বর, দ্বিতীয় নেই। কেননা তার দেহ অভিমান তার নেই। জ্ঞানী নিজেকে জানছেন যে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তিনি এই শরীর নন। আর আমার ভক্তির পথ হলো এটা বলবো যে তিনি আমি আমি নয়, তিনি এই তুমি এবং তুহু তুহু, সেই ভাবটি তার থাকবে। আর তিনি কি, তার চিত্ত বিক্ষেপও থাকবে না, তার অন্য কোনো বিষয়ে তার আকাঙ্ক্ষা, কোনো আসক্তি থাকবে না। এই 4টি কারণে জ্ঞানী অত্যন্ত প্রিয়, জ্ঞানী তার আত্মা। এবার এখানে বললেন তাহলে বাকি যে 3 প্রকার, অর্থাৎ ওই যে আর্থ, জিজ্ঞাসা, অর্থার্থী, তাহলে কি হবে? জ্ঞানী যদি তোমার এত প্রিয় হয়, তাহলে অন্য যারা 3 রকম তাদের কি হবে? তারা কি তাহলে ভেসে এসেছে যেন বানের জলে, তারা কি তোমাকে পাবে না? তারা কি তাহলে সংসারে ডুববে, সেই যারা দুষ্কৃতী অধম তাদের মতো? বলছে না না, তারা মোটেই নয়। তারা হচ্ছে ওইরকম বললাম উত্তম মধ্যম এরম ভাব যেন রয়েছে, সবাই উদার, প্রত্যেকেই উদার, এবং তাদের মধ্যে জ্ঞানী হচ্ছে যেন উত্তম। আর
ওই যেটা নচিকেতা যেমন বলছেন কঠোপনিষদে, বহু নামে প্রথমা বহু নামে মধ্যমা, কাদের অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে মধ্যম। অর্থাৎ জ্ঞানী যেন ফার্স্ট বয় স্কুলে, আর বাকিরা হচ্ছেন যেন বাকি যেন মিডিল অর্ডিনারি, কিন্তু তারা হবে, কিন্তু লাস্ট বয় বা খারাপ বা সেরকম কেউ নয়। তারা অন্য তিনজনও আর্ত জিজ্ঞাসা অর্থার্থীও কিন্তু তাকেই পাবে, যেহেতু তারা সবাই মোক্ষ পাবে। কিন্তু জ্ঞানী হচ্ছেন অত্যন্ত, তার জন্য অত্যন্ত প্রিয়, যেটাই সে গানে বললেন যে আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই গো। জ্ঞানী যেন, এই জ্ঞানী আর ভক্ত এক যেন, তারা সর্বোচ্চ একটা ক্লাস বাই ইটসেলফ, এটি ভাগ করে দেখালেন এই শ্লোকটিতে। সবাই কিন্তু উদার, সবাই কিন্তু ভালো, ওই চারজনই ভালো, এটি বলছেন। আর কিন্তু এইরকম জ্ঞানী কিন্তু অত্যন্ত রেয়ার। হ্যাঁ প্রণাম মহারাজ। হ্যাঁ বলুন। আমার আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে এখানে যে জ্ঞানী বলছে, এই জ্ঞানের সঙ্গে আবার ভক্তিটাও মিশ্রিত, তো জ্ঞানীর মধ্যে ভক্তিটা, ভগবানের প্রতি ভক্তি আছে। তাহলে এই জ্ঞান মানে কোনো বেদ উপনিষদের জ্ঞানের থেকে ঈশ্বর জ্ঞান, দুটো তাহলে এখানে আলাদা হচ্ছে, তো বিভাজন হচ্ছে। হ্যাঁ, এখানে যে অর্থে বলা হচ্ছে, যেটা বললেন ঠাকুর যেমন বলছেন শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞান এক, এখানে যে শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞানের কথা বলা হচ্ছে, এখানে আমাদের বই পড়া বিদ্যা যেটি নলেজ, সেটি বলা হচ্ছে না। এখানে জ্ঞানী হচ্ছে অর্থাৎ যিনি সেই ঈশ্বরের বোধে বোধ করেছেন। আমরা যারা থিওরি পড়ি সেটা তো বই পড়া জ্ঞানে মুখস্থ বিদ্যা হয়। মা যেমন বলছে যে মুখস্থ হলে অন্তঃস্থ হলে কথা ছিল না, মুখস্থ সব কিছু। তো অর্থাৎ এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, তিনি এই বই পড়া মুখস্থ বিদ্যার জ্ঞানের কথা বলা হচ্ছে না। তিনি বেদ বেদান্ত যে প্রতিপাদ্য, যে ঈশ্বর তত্ত্ব যে বেদ বেদান্ত উপনিষদে বলা হচ্ছে, তারা সেটি বোধে বোধ করেছেন। নিরক্ষর হলেও তারা বোধে বোধ করেছেন। তাকে মানে বাইরের ওই বই পড়ে মুখস্থ করে তার লাগছে না, তিনি বোধে বোধ করেছেন। এবং সেই পর্যায়ে যে পরাভক্তি এবং পরাজ্ঞান অবস্থায় জ্ঞানী এবং ভক্ত একই। সাধারণ যে ভক্তি যখন বলি সেটা বৈদিক ভক্তি, স্বামীজির ভক্তি যোগে বলছেন যেখানে বৈদিক ভক্তি একটা, আর তারপরে পরাভক্তি একটি। বৈদিক ভক্তি হচ্ছে সাধারণ, যেটা আমরা এত পুজো করবো, এত জপ করবো, এত এই পূজার এখানে জল দেবো ইত্যাদি সব নিয়ম কানুন, যেটা সংসারিক, যেগুলো আমরা দেখি যেটা জগতে। আর পরাভক্তি যেখানে হচ্ছে সেটা যেমন এই গোপীদের ক্ষেত্রে, তারা বাইরের ওইসব রিচুয়ালস এর মধ্যে কিছু থাকছে না, ওইসব পেরিয়ে গেছেন। জ্ঞানীরও ক্ষেত্রে সেই রকম বিষয়। সাধারণ যেটা জ্ঞানের যে চর্চা শুরু হচ্ছে, সেখানে বেদ বেদান্ত উপনিষদ বা এই ধ্যান ইত্যাদি এইসব প্রচেষ্টার মধ্যে। কিন্তু সেটা যখন চরম উৎকর্ষে চলে গেল, পরাজ্ঞান পরাভক্তি বা শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞান, তখন তারা বোধে বোধ ঈশ্বরকে বোধে বোধ করছেন। সেই জন্য সেই অবস্থায় সেই জ্ঞানী আর সেই যে ভক্তি, সেটি একই। সেই জ্ঞানীর সঙ্গে ভক্তির কোনো পার্থক্য নেই। এই জন্য বারবার এখানে জ্ঞানী বলতে গিয়ে ভক্ত শব্দটা বারবার এখানে উদাহরণ দিচ্ছেন, যে জ্ঞানী ভক্ত শব্দ বলছেন। আর ইনিও তাই বলছেন ওই আম, এতে শ্লোকে তো শ্রীধর স্বামীর টিকাতেও তাই বারবার বলছেন এখানে, যে এই দেখুন যে এবং ভূত ভক্ত অতি দুর্লভ। তিনি জ্ঞানীর কথা বলতে গিয়ে তাকে মদভক্ত বলছেন, তিনি আমার ভক্ত। অর্থাৎ সেখানে জ্ঞান আর ভক্তি দুটো জায়গায় একই জায়গায় পৌঁছে যাচ্ছে। শুরুতে পদ দুটো যেন আলাদা মনে হয়, দুটো যেন ভিন্ন পদ, সম্পূর্ণ জ্ঞানের একটা আলাদা পদ, ভক্তির একটা আলাদা পদ। কিন্তু যখন একদম লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, তখন সেই জ্ঞান আর সেই পদ দুটো এক হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই এখানে মনে করাচ্ছে। এটাই জানতে চাইছিলেন তো? হ্যাঁ মহারাজ, এইটাই হ্যাঁ, বলছিলাম। এইটাই, এইটা অত্যন্ত বিশেষ এখানে। এই শ্লোকটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অসাধারণ শ্লোক, যে বহু নাম জন্মানন্তে জ্ঞানবান প্রপদে বাসুদেব সর্বমিতি। সবকিছু বাসুদেব, একমাত্র তিনিই সবকিছু। এটি চরম লক্ষ্য আমাদের সকলের জীবনে। তার মানে আমরা এগুলো প্রত্যেকটি জীবনে মানে একটু একটু করে একটা করে সোপান এগোচ্ছি, ধরে এগোচ্ছি, তো এক্স্যাক্টলি। ঠাকুর যেমন বলছেন যে শেকলের নিচে যে জলের তলায় শেকল চলে গেছে, শেকলটা কোথায় একটা রয়েছে, তো শেকলটা ধরে 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 গেলে এক সময় শেকলের প্রান্তে যা আছে পৌঁছে যাব। বা ঠাকুর যে শ্রীমা বলছেন, শ্রীমা স্বপ্ন দেখছেন যে সেই ভবানীপুরের রাস্তায় ঠাকুর জলের উপর দিয়ে চলে যাচ্ছেন, বলছেন জলের নিচে বরাবর সাঁকো আছে, তুমি সাঁকো দিয়ে চলে যাও, পৌঁছে যাবে, আমার তারা আছে। এটাও তাই, যে ধাপে ধাপে করতে 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 একটু একটু করতে, সেটাও এই পরের শ্লোকগুলোতে আসবে পরের দিন, যে এই ধীরে ধীরে করতে করতে ঠিক তার কাছে পৌঁছে যাওয়া, এই ছোট্ট ছোট্ট পা চলতে চলতে তার কাছে পৌঁছে যাওয়া যায়, তার কৃপাতে যখন হবে। কোনো কিছু হারিয়ে যায় না, কোনো কিছু নষ্ট হয় না, কোনো কিছু হেলাফেলার নেই। এই জন্য আমাদের এটা চেষ্টা করে যেতে হবে। কে জানে এটাই আমাদের শেষ জন্ম কিনা, ঠাকুরজন বলছেন যে এখানে আসবে তার শেষ জন্ম, তার তখন
যখন এটার সময় আসবে তিনি তখন তার সঙ্গে এক করে নেবেন, সে যেই হোক, গৃহ সন্ন্যাসী যেই হোক। ঠিক। এটা হ্যাঁ মহারাজ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে এটা দিয়ে শেষ করব। আর কারোর কি কিছু বলার আছে? না হলে এটা দিয়ে আমরা এরপরে শেষ করে নেব। আর কেউ কিছু বলতে চাইছেন? ঠিক আছে, তাহলে আমরা এই শ্লোকটি দিয়ে শেষ করি, যেমন আমরা করি এই গীতাধানের এই শ্লোকটি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।